অনেক অনেক আশা আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি স্টার্ট। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সুমির সিম্পল লাইফস্টাইল ব্লগ সকলের স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। আর দেখো, এখন সকাল 6টার মতো বেজে গেল আর আমি উঠে পড়লাম। আর আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটি দেখবে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর দুদিন ধরে অনবরত বৃষ্টি পড়ছে, তাই আমি ভাবলাম বিছানার কাপড়গুলো না একদম কীরকম হয়ে গিয়েছিল, তাইলে ভাবলাম চলো বিছানার কাপড়গুলো আজকে চেঞ্জ করে নিই। আজকে ধোবো না, রেখে দেব, আর কালকে বা পরশু যখনই বৃষ্টি কমবে তখন ধুয়ে দেব। তাইলে চলো আজকের কাজগুলো সেরে নিই। আর আমার হাতে একটা ফুলের টব দেখতে পাচ্ছ, জাস্ট রাখলাম। ওইটা আমি নিজের হাত দিয়ে বানিয়েছি, সিমেন্ট আর যে কি একটা গ্লাসের কাপ থাকে ওইটা দিয়ে আমি নিজেই বানিয়েছি। আর সবসময় এইভাবে আমার পরিষ্কার করা হয় না, আমি যখন যখন টাইম পাই তখনই করি। এক্সট্রা কাজগুলো যখন আমার এক্সেস টাইম থাকে, বাইরের কাজগুলো করতে পারবো না, তখনই আমি এরকম ভালোভাবে পরিষ্কার করি। সবসময় আমি করতে পারি না, কিন্তু হ্যাঁ 2-1 দিন পর পর আমি করি। কোনো সময় 3 দিনও হতে পারে, এরকম 2-1 দিন 3 দিন পর পর আমি করি, কিন্তু রোজ রোজ আমি করতে পারি না বন্ধুরা। কারণ হলো আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, অনেক কাজ থাকে। আর আমার যেহেতু 2টা বেবিও আছে, ওদেরকেও অনেক টাইম দিতে হয়, স্কুলে যাওয়া আসা খাওয়া সব কিছু মিলিয়ে অনেক কাজ থাকে। আর বুঝতেই পারছো, বাচ্চারা ঘরে থাকলে অনেক ঘর এলোমেলো হয়ে থাকে, আর ডেলির এক্সট্রা কাজগুলো অনেক থাকে। তাই আমি জেনুইন যে কাজগুলো এগুলো তো ডেলি করি। আর ভালোভাবে যেদিন করি, টাইম যেদিন থাকে এদিন আমি ভালোভাবে করি। এই যে আলনাটাও দেখতে পাচ্ছ, একদম কিন্তু পরিষ্কার নয়, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাও আমি মোটামুটি একটা করে রাখলাম। যখন টাইম পাবো সব কিছু কাপড় আলনার নামিয়ে তারপরে আমি ঠিক করে রাখবো। তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, এখন ছোট কাজ করি আর বড় কাজ করি, তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালোই লাগে না। আর প্লিজ বন্ধুরা, আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। আর যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন বন্ধুরা, স্কুল থেকে আসার পর আর কিছুই থাকবে না, কোথায় কি রাখবে ওরা কোনো কিছু ঠিক ঠিকানা নেই। তবু আমার ছেলে আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, অনেক হেল্প করে দেয়। যদি স্কুল না থাকে অনেকটা কাজ করে দেয়। আমি যদি বলি, আমি যেটা বলি ওইটা এনে দাও, ওইটা নেও, বা ঘর গুছানোর সময় ও অনেক হেল্প করে দেয়, ওর অনেক ভালো লাগে। আমার মেয়েটার একদমই ভালো লাগে না, তবে আমার ছেলেটা অনেক হাতে হাতে কাজ করে দেয়, অনেক হেল্প হয়ে যায়। ও যেদিন স্কুলে যায় না বা সামার ভ্যাকেশন থাকে বা সানডে থাকে, ও অনেক কাজ করে দেয়। পড়াশোনা শেষ করে নিল, মা কিছু করতে লাগবে নাকি বলো, আমিও তোমার সঙ্গে সঙ্গে করব। তাইলে আমারও অনেক হেল্প হয়ে যায়। তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো, শেয়ার করব যে আমার ছেলে আমার সঙ্গে হাতে হাতে কী কী কাজ করে দেয় বা ও কী কী কাজ করতে পারে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো। কমেন্ট করে বলে আমার অনেক ভালো লাগবে যে আমার এই ভিডিওটি কোথাও অবধি যাচ্ছে। প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। প্লিজ কমেন্ট করে। ঘরের কাজের পাশাপাশি ঘর গুছানো রান্না করার পাশাপাশি আমি অনেক ভালোবাসি ফুল গাছ, তাই আমি ফুল গাছ লাগাতে অনেক ভালোবাসি। তাই আমার ছোট্ট একটি বাগান রয়েছে। তোমরা কমেন্ট করে বলবে যদি আমার এই বাগান দেখতে চাও, তাহলে ছোট্ট মোটো বাগান আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমি ঘরের সব কাজ সামলে আমি
আমার এই গাছগুলোকেও আমি অনেক টাইম দেওয়ার চেষ্টা করি। আমার অনেক ভালো লাগে গাছ লাগাতে, ফুলের গাছ হোক, ফলের গাছ তো লাগাতে পারি না বন্ধুরা, কারণ আমাদের এখানে অনেক বানর আছে। সেই কারণে ফলের গাছ লাগানো হয় না। কারণ হলো যে কোনো ফলের গাছ লাগালেই খেয়ে নেই। এই জাস্ট কয়েকদিন আগে আমি এই যে আলুর চারার থেকে মানে আলু একটা লাগিয়েছিলাম, চারাও বেরিয়েছিল, সঙ্গে সঙ্গে বানর উঠিয়ে খেয়ে নিয়েছে। তাই ফলের গাছ লাগানো হয় না। আমি চেষ্টা করি যে ফুলের গাছ লাগাতে। ফুলের গাছও লাগালে অনেক যন্ত্রণা করে। যখন এই যে গোলাপ গাছে যখন কলি এসে যায়, তখন ওরা চেষ্টা করে না, মানে না দেখলেই ওরা খেয়ে নেয়। তাই আমাদের ঘরে একটা কুকুর আছে, ওর জন্য একটু মানে ফুল গাছটা একটু রেস্ট পাচ্ছে, মানে খেতে পারছে না বানরগুলো। আর না হলে একটা মানে গোলাপও ধরতে পারে না, কারণ হলো ওরা খেয়ে নেয়। বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করে বলবে আমার এই ছোট্ট বাগানটি দেখতে চাও কিনা। এর পাশাপাশি আমার সয়াবিন তরকারিটা হয়ে গেছে, এখন করে নেব মাছের ঝোল। তাই বন্ধুরা কে কে মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর কে কে ফুল বাগান লাগাতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলো। আমার অনেক ভালো লাগে গাছ লাগাতে। আর আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও অনেক ভালোবাসে গাছ লাগাতে। ও কোথায় ও নিজেই মানে বুঝতে পারে না কি, কোথাও গাছ পেলে ও নিয়ে এসে যায়, মা তুমি লাগাবে নাকি। আমি তারপরে আমার হাতে নিলে আমি দেখি যে এটা এমনিতেই একটা গাছ, আমি বলি হ্যাঁ আমি এটা লাগাবো। মানে ওরও একটা নেশা হয়ে গেছে গাছ লাগানোর। তাইলে বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই বলো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তোমাদের এখানে বৃষ্টি দিচ্ছে নাকি বন্ধুরা কমেন্ট করে বলবে। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে আজকে 3-4 দিন ধরেই মানে কন্টিনিউয়াস বৃষ্টি দিচ্ছে, যার জন্য কি করব, কাপড় চোপড় কিছু শুকাতেও পারছি না। আর ঘরে মেলে রাখছি, মানে একদম গন্ধ হয়ে যাচ্ছে কাপড় চোপড়ে। তাই তোমাদের এখানে এরকমভাবে বৃষ্টি দিচ্ছে কি না প্লিজ কমেন্ট করে বলবে। আর দেখো আমার এদিকে মাছের ঝোলের জন্য আলুও ভেজে নিলাম, আর করে নেব মাছের ঝোল। সব মশলাপাতি এখন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হলো গিয়ে জিরা গুঁড়ো দিয়ে সামান্য অল্প জল দিয়ে দিলাম যাতে করে তলায় না লাগে। আর বন্ধুরা একটা কথা শেয়ার করছি তোমাদের কাছে, যে আমার বাবা মানে আমার শ্বশুরমশাই, ওনাকে তোমরা সবাই অনেক আশীর্বাদ করো যাতে করে উনি সুস্থ হয়ে যান। ওনার পায়ে কি একটা হয়েছে, মানে অপারেশনও করা হয়েছে, তবু উনি হাঁটতে পারছেন না। তাই প্লিজ তোমরা ওনাকে অনেক অনেক আশীর্বাদ করো। আর আমিও স্নান করে এসে গেলাম। ঠাকুর আমার সবসময় দিতে হয় না, সবসময় মাই দেয়। যদি মার শরীর ভালো থাকে না বা আমার যদি টাইম থাকে তাইলে আমি দিই, নাহলে মাই দেয়। আর এদিকে আমার ছেলেও এসে গেছে, ও স্নান করে নিয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সটে আরেকটি ভিডিওতে। প্লিজ তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর দেখো স্নানের শেষে মানে স্নান করে উঠেই তো সিঁদুর দিতে হয়, তাই আমি সিঁদুর দিয়ে দিলাম। আর ঠাকুরের কাছে কামনা করছিলাম যে তোমাদের দাদাভাইকে যাতে সুস্থ ও ভালো রাখে, কারণ উনি ছাড়া তো জীবনের আর কিছু নেই। তাই ঠাকুরের কাছে ওইটাই কামনা যে ওনাকে সবসময় সুস্থ ও ভালো রাখে। এই যে আমার পাপাই, ও স্নান করে এসে চুল ঝেড়ে নিল, আর এখন ওদেরকে খাওয়া দিয়ে দেব। তাই দেখো আমার পাপাই আর আমি খেতে বসে গেলাম, ওকে ভাতটা মেখে দিয়ে আর আমিও খেয়ে নিচ্ছি। তাইলে বন্ধুরা সকাল থেকে শুরু করে এখন সন্ধ্যা হয়ে গেল, এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। তাহলে আমরা খেয়ে নিচ্ছি সন্ধ্যা চা। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। নমস্কার বন্ধুরা।